আজকের গল্প অনেক প্রাচীনকালের। পৃথিবী যখন সৃষ্টি হয় প্রায় সেই সময়ের। ওই সময়ে মানুষের সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান মানুষের সাথে একসঙ্গেই পৃথিবীতে বাস করতেন। ভগবান যেখানে থাকতেন সেই বাড়িটাকে পৃথিবীর মানুষেরা বলতো ভগবানের মন্দির। ভগবান ওই মন্দির থেকেই পৃথিবীর যাবতীয় কাজকর্ম চালনা করতেন, পরিচালনা করতেন পৃথিবীর জীবেদের এবং অবশ্যই প্রকৃতিরও নিয়ন্ত্রণ করতেন। পৃথিবী পরিচালনা করার জন্য ভগবানের নিজস্ব অফিস ছিল। সেই অফিসে ভগবানের পরিচালনায় মানুষেরাই কাজ করত। ভগবানের নির্দেশে পৃথিবীতে নিয়মিতভাবে দিন হতো, রাত হতো, হিসেব কষে শীত, গ্রীষ্ম, বর্ষা ইত্যাদি ঋতুর পরিবর্তন হতো। এছাড়াও ভগবানেরই নির্দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড় পৃথিবীর বুকে নেমে আসত। ভগবানের নির্দেশ মাফিক পরিচালনায় বেশ কিছুদিন চলার পরে পৃথিবীর মানুষদের মনের ভেতর ধীরে ধীরে ক্ষোভ, দুঃখ, অভিমান জমা হচ্ছিল। কারণ মানুষেরা ভগবানের এই ধরনের নির্দেশ ও পরিচালনা মেনে নিতে পারছিল না। তারা ভাবছিল এটা ভগবানের খামখেয়ালিপনা। মানুষেরা মনে প্রাণে চাইলেও কিছুতেই তারা তাদের প্রয়োজন মতো, তাদের ইচ্ছে মতো পৃথিবীকে পরিচালনা করতে পারছিল না। যেমন মানুষদের ভেতর কেউ কেউ চাইছিল রাত একটু বড় হোক, দিনটা একটু ছোট হোক। কেউ কেউ আবার উল্টো হিসেবে চাইছিল দিনটা বড় হোক আর রাতটা ছোট হোক। অর্থাৎ পৃথিবীর সব মানুষই চাইছিল নিজেদের মনের মতো, নিজেদের প্রয়োজন মাফিক আবহাওয়া। কিন্তু ভগবান দিনের পর দিন নিজের পরিকল্পনা মাফিক ভাবেই পরিচালনা করছিলেন পৃথিবী। পৃথিবীর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তারা আর সহ্য করতে পারছিল না। তারা চাইল তাদের অভিযোগ ভগবানের কাছে জানাতেও শুরু করলো তাদের অভিযোগ। এরপর থেকে পৃথিবীর মানুষ ক্রমাগত প্রতিদিন ভগবানের অফিসে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে লাগলো। এতেও কাজ না হওয়ায় লিখিত দরখাস্ত দিতে লাগলো। ভগবান মানুষের ব্যবহারে খুব ক্লান্ত হয়ে পড়ছিলেন। কারণ মানুষের এই ক্রমাগত অভিযোগ তার কাছে মানসিক অত্যাচার বলে মনে হচ্ছিল। কারণ দিনের বেলা ছাড়াও কেউ কেউ মাঝরাতে তার অফিসে গিয়ে তাদের অভিযোগ নিয়ে আবেদন, নিবেদন, এমনকি চেঁচামেচিও করতে শুরু করলো। সমস্ত মানুষ একটা পরিবর্তন চাইছিল। সবাই দাবি করছিল পরিবর্তন চাই, যদিও তাদের দাবি ছিল পরস্পর বিরোধী। একজনের দাবির সাথে অন্যের দাবির কোনো মিল ছিল না। ধোপার যেমন দাবি ছিল সব সময় রোদ থাকুক, কারণ সবার কাপড় ধুয়ে রোদে শুকোতে হবে। মালির দাবি ছিল আজ বৃষ্টি চাই, কারণ আমি নতুন গাছ পুঁতেছি। একইভাবে চাষি, জেলে, কামার, তাঁতি, কুমোর, নাপিত, গোয়ালা, বেনে, স্বর্ণকার ইত্যাদিদের এক এক ধরনের পেশার লোকজনের চাহিদা ছিল এক এক রকমের। তারা তাদের দাবি নিয়ে ভগবানকে মোটামুটি পাগল করে তুলেছিল। তবে মানুষদের সবার দাবিতে একটাই মিল ছিল, সেটা হলো ভগবানের পরিকল্পনা মাফিক পরিচালনার পরিবর্তন চাই। এরপরে সমস্ত মানুষ মিলে মিটিং ডাকলো। মিটিংয়ে ভিড়ও হলো প্রচুর। তাদের অসন্তোষ ভবিষ্যতের জন্য নিজেদের মনের মতো একটা ইতিবাচক ভাবনার বাস্তব রূপ দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ হিসেবে ঠিক করা হলো মিছিল করা হবে নিজেদের দাবি জানিয়ে। মিছিল করার পরেও যখন মানুষের দাবির কোনো সমাধান পাওয়া গেল না, তখন সবাই ঠিক করলো সবাই মিলে ভগবানের অফিসে গিয়ে অনশন অবস্থান করবে এবং ধর্ণা দেবে। যেভাবেই হোক ভগবানের পরিকল্পনা মাফিক পরিচালনার পরিবর্তন চাই। পরের দিন থেকেই ভগবানের অফিসের সামনে শুরু হয়ে গেল অনশন, অবস্থান, ধর্ণা। ভগবান এইসব দেখে খুব বিরক্ত হলেন। তিনি পৃথিবীর মানুষের ধর্ণা মঞ্চে নিজেই এলেন সবার সাথে কথা বলতে। মানুষেরা তাকে বলল, আপনি ভগবান হতে পারেন,
আপনি পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আপনাকে একটা কথা বলতে চাই। আপনি কৃষক, জেলে, কামার, তাঁতি, কুমোর, নাপিত, গোয়ালা, বেনে বা স্বর্ণকার কোনোটাই নন, এবং আপনি এদের কোনো ধরনের কাজেরই এবিসিডি জানেন না। কোনো কাজে আপনার অভিজ্ঞতা থাকা দূরে থাক, কোনো কাজ আপনি করতেও পারেন না, যার জন্য আপনার নিয়ন্ত্রণ করা প্রকৃতির কার্যকলাপ সম্পূর্ণ অযৌক্তিক, ভিত্তিহীন এবং অব্যবহারিক। এবং এটি আমরা বলছি আমাদের সারা জীবনের অভিজ্ঞতা থেকে। আপনাকে আমাদের কাছে শিখতে হবে কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে হয়। ভগবান সব শুনে বললেন, আচ্ছা তোমাদের ইচ্ছেটা কি? মানুষেরা বলল, আমাদের সুযোগ দেওয়া হোক, আমরা আমাদের মতো করে চালিয়ে দেখব কি হয়। তবে আমরা আশা করছি আমাদের কোনো অভাব, কোনো দারিদ্রতা, কোনো দুঃখ কিচ্ছু থাকবে না। ভগবান বললেন, ঠিক আছে, তাই হবে। এই কথা বলে মানুষের হাতে পৃথিবীর পরিচালনার ভার দিয়ে তিনি মন্দিরের ভেতরে নিজের জায়গায় গিয়ে অবস্থান করতে লাগলেন। পৃথিবীর মানুষেরা তাদের পরিবর্তনের চাহিদা পূরণ হওয়ায় এবং নিজেদের দাবি মেটায় খুব খুশি হলো, এবং নিজেদের এই জয়কে স্মরণীয় করে রাখার জন্য বিজয় উৎসবও পালন করলো। পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা ভগবানের মন্দিরের ভেতর পৃথিবীর যাবতীয় কাজকর্ম পরিচালনা করার এবং প্রকৃতি নিয়ন্ত্রণ করার অফিসের দখল নিয়ে পৃথিবীর কাজকর্ম দেখভালের দায়িত্ব নিয়ে নিল। এরপর থেকে মানুষের ইচ্ছে অনুযায়ী পৃথিবীর সব কিছুই পরিচালিত হতে শুরু করলো। স্বাভাবিকভাবেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেদের মনের মতো চাহিদার সর্বোত্তম বিষয় সম্পর্কেই ভেবেছিলেন, এবং এমন একটা পৃথিবী সৃষ্টি করলেন যেখানে অতিবৃষ্টি, খরা বা অনাবৃষ্টি কিছু নেই, কোনো বজ্রপাত নেই, ঝড় নেই, ফসলের জন্য কোনো বিপদও নেই। যখন পৃথিবীর মানুষেরা নিজেদের প্রয়োজনে সূর্যের থেকে আলো চাইত, তখনই সূর্যের আলো পেত। যখন তারা বৃষ্টি চাইত, তখনই বৃষ্টি হতো, এবং যতটা বৃষ্টি চাইতো ঠিক ততটাই বৃষ্টি পাওয়া যেত। শীত বা গ্রীষ্ম কতদিন থাকবে বা শীত অথবা গ্রীষ্মের পরিমাণ কতটা হবে, সেক্ষেত্রেও পৃথিবীর মানুষ নিজেদের প্রয়োজন মাফিক শীত গ্রীষ্ম কম বেশি করে নিত। ভগবানের সময়ে কখনো কখনো খুব বেশি বৃষ্টি হতো, এগুলো ভেসে যেত, ফসল নষ্ট হতো। কিন্তু ভগবানের ক্ষমতার পরিবর্তনের পর থেকে পৃথিবীর সব কিছু মানুষের প্রয়োজন মাফিক, সুখকর, সুবিধাযুক্ত, আরামপ্রদ এবং স্বস্তিদায়ক হয়ে গেল, যার জন্য পৃথিবীর সব মানুষ খুব খুশি ছিল। সেবার ফসলগুলো খুব লম্বা হয়েছিল, কৃষকেরা খুব খুশি হয়েছিল। তারা ভগবানকে উদ্দেশ্য করে বলল, দেখুন এবার কি পরিমাণ ফসল হয়েছে, এভাবে চললে 2-1 বছরে এমন অবস্থার সৃষ্টি হবে যে মানুষ যদি 10 বছর কাজ না করে তাহলেও মানুষের জন্য পর্যাপ্ত খাবার থাকবে। কিন্তু ফসল কাটতে গিয়ে কৃষকেরা অবাক হয়ে গেল। তারা দেখলো ফসলের দানার ভেতরে কোনো শস্য জন্মায়নি, ফসলের দানা ফাঁকা। তারা অবাক হয়ে গিয়ে ভাবতে লাগলো, এটা কি হলো? কোনো ফসলেই শস্য না থাকায় সারা দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। সবাই ভাবতে লাগলো কেন এমন হলো, কিন্তু ভেবে ভেবেও কোনো মীমাংসায় পৌঁছতে পারল না। তখন তারা ঠিক করলো ভগবানকে জিজ্ঞাসা করে দেখা যাক তিনি কোনো সুরাহা দিতে পারেন কিনা। ভগবান পৃথিবীর মানুষদের থেকে অদৃশ্য হয়ে মন্দিরে নিজের জায়গায় ছিলেন। মানুষেরা অনেক ডাকার পরে তিনি বেরিয়ে এলেন মানুষদের কাছে। মানুষেরা ভগবানকে জিজ্ঞাসা করলো, কি ঘটনা হয়েছে যার জন্য ক্ষেতের কোনো ধরনের ফসলেই শস্য নেই, অথচ আমরা অন্যান্য সময় প্রতিবার যেমন ভাবে ফসল বুনে থাকি এবারও তেমন ভাবেই ফসল বুনেছি, কিন্তু কি ভুল হয়েছে যার জন্য ক্ষেতের কোনো ধরনের ফসলেই শস্য জন্মালো না? ভগবান বললেন, তোমাদের কোনো ভুল ছিল না, তোমরা কোনো ভুল করনি, তোমাদের সব কাজের পদ্ধতি সঠিক ছিল। তোমরা পরিবর্তন চেয়েছিলে, তোমরা ক্ষমতা চেয়েছিলে।
পরিবর্তনের পরে এবং ক্ষমতা পাওয়ার পরে তোমরা নিজেরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী পৃথিবীকে পরিচালিত করেছো। তোমাদের পরিচালনায় যে গলদটা ছিল সেটা হলো পৃথিবীর কারো প্রতি প্রকৃতির কোনো চ্যালেঞ্জ ছিল না, কোনো অসুবিধে ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো ঘর্ষণ ছিল না। কারণ সবকিছুই পৃথিবীর মানুষের নিজেদের মনের মতো ছিল। তারা ভেবেছিল সবকিছুই ভালো হচ্ছে। তোমাদের বিচারে যেটা খারাপ সেটা এড়িয়ে গেছো, যার ফলে ফসলগুলো বন্ধা হয়ে গেছে। সংগ্রাম না করার চূড়ান্ত ফল হলো এই বন্ধাত্ব। কারণ আমাদের জীবনে ফলদায়ী হওয়ার জন্য আমাদের সংগ্রাম করা খুব দরকার। সূর্যের রোদ যেমন দরকার, তেমনি দরকার বৃষ্টি, ঝড়, তুফান, বজ্রপাত, সব কিছুর। গ্রীষ্ম যেমন দরকার তেমনি বৃষ্টিরও দরকার, শীতও দরকার। এই প্রাকৃতিক বিষয়গুলো আমাদের সাথে ফসলের ভেতরের আত্মাকে নাড়িয়ে দিয়ে পৃথিবীর সবার জীবনকে ফলবন্ত করে তোলে। মানুষেরা তাদের ভুল বুঝতে পারল। তারা আগে যাওয়া পরিবর্তনের বদলে ভগবানের প্রত্যাবর্তনকে স্বাগত জানালো। ভগবান আবার ওই মন্দির থেকে পৃথিবীর যাবতীয় কাজকর্ম পরিচালনা এবং অবশ্যই প্রকৃতির নিয়ন্ত্রণ করতে শুরু করলেন আগের মতোই। ভগবানের প্রত্যাবর্তনে পৃথিবীর মানুষেরা হাঁপ ছেড়ে বাঁচল। এই গল্পের মূল্য আমাদের জীবনে অপরিসীম। এই গল্প থেকেই আমরা বুঝতে পারি, আমরা যদি কোনো কষ্ট বা প্রতিকূলতা ছাড়া কেবলই সুখ চাই, সুখে থাকতে চাই এবং সুখী হতে চাই, সেক্ষেত্রে কষ্ট বা প্রতিকূলতা না থাকায় আমরা কতটা সুখী সেটা যেমন বুঝতে পারবো না, তেমনি আমাদের জীবনে সুখ তার অর্থ হারাবে। এর ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ব, এতে আমরা বিরক্ত হব। আমরা সুখের প্রতি আগ্রহী থাকি, কারণ আমাদের জীবনে যেহেতু দুঃখের মুহূর্ত রয়েছে। দুঃখের মুহূর্তগুলো আমাদের সুখের প্রতি আগ্রহী করে তোলে। মনে রাখা দরকার, আমাদের খাবারে শুধু চিনি থাকলেই হবে না, চিনির সাথে নুনও দরকার। আর সেটা না হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।